আজ আমি বানাচ্ছি মেথির শাক আলু বেগুন বড়ি দিয়ে। এর জন্য প্রথমেই মেথির শাকের মোটা ডাঁটাগুলোকে ফেলে দিয়ে মেথির শাকটাকে কুচি করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে 2 চামচ নুন মাখিয়ে রেখে দিলাম, যাতে চিপে দিলে মেথির শাকের তেতো ভাবটা চলে যায়। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে বড়িগুলো ভেজে তুলে রাখলাম। এবার আরেকটু তেল দিয়ে তাতে আমি দিলাম বেগুনগুলো স্লাইস করে কেটে। বেগুনগুলো একটু নুন দিয়ে ভাজতে থাকলাম। খুব জোর আঁচে ভাজলাম, তার জন্য খুব বেশি তেল লাগলো না। এবার আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, ওটা খুব জোর আঁচে ভেজেছিলাম বলে একটু লাল হয়ে গেছিলো কড়াইটা। এবারে কড়াইটাতে একটু সর্ষের তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে দিয়েছি 5-6 কোয়া রসুনকে কুচি করে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, তাতে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আলুগুলো যখন ভাজছিলাম, তারপরে একটু ভাজা হয়ে গেলে একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। আলু আর পেঁয়াজ দুটোই একসঙ্গে ভাজতে আরম্ভ করেছি। তারপরে যখন আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল, তখন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের মতো। আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার তাতে দিলাম একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে টমেটোটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢেকে রাখলাম। আমি আরেকটু নুনও দিয়েছিলাম, একটু জল দিয়ে কষিয়েছি সামান্য পরিমাণে। এবার আমি শাকগুলো চিপে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে শাকগুলো আলু পেঁয়াজের সঙ্গে কষাতে থাকলাম। একসঙ্গে মশলার সঙ্গে যখন কষিয়ে নিলাম শাকগুলো, খুব ভালো কষা হয়ে গেলে তাতে আমি একটু একটু করে জল দিয়ে মোটামুটি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, যাতে আলুগুলোও সেদ্ধ হয়, মেথির শাকটাও সেদ্ধ হয়। দিয়ে একটু ঢেকে রাখলাম। যখন আলু মেথির শাক সব সেদ্ধ হয়ে গেল, আমি তখন তাতে বেগুন আর বড়িগুলো দিয়ে দিলাম। সব বেগুনটা আমি দিইনি, কিছুটা বেগুন দিয়েছি, আর দিয়েছি একটু চিনি। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে সব সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলাম। টেস্টি মেথির শাক আলু বেগুন বড়ি দিয়ে। আপনারা বানাবেন, বলবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।